অষ্টমীর সকাল মানে লুচি আর কাবলি ছোলার তরকারি, আর যদি হয় সেটা মায়ের হাতে তাহলে তো কোনো কথাই নেই। তাই সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বোন মুভি দেখার জন্য, কারণ সেই দিন সকালবেলার দিন প্রত্যেকবারই আমরা মুভি দেখে থাকি। আর আজকে দেখতে গিয়েছিলাম রঘু ডাকাত। দেবের মুভি বলে কথা, তাই তোমরা ক্রেজটা তো দেখতেই পারছো যে সবাই কতটা এনজয় করেছে। আর সেদিন তো পুরো হাউসফুল ছিল, তো মুভি দেখতে বেশ মজা লেগেছে। মুভি দেখা শেষ করে তাড়াতাড়ি পা চালিয়ে চলে গেলাম বাড়ির দিকে, কারণ বাড়িতে গিয়ে বাবা মার সাথে বেরোতে হবে, তাই আবারও এক প্রস্ত রেডি হতে হবে। সমস্যাটা হচ্ছে সকালে কোথাও বেরোলে আমার না আর কোনো এনার্জি থাকে না বাড়িতে ফিরে, তাই আমি সাভানা থেকে এই ওয়ান পিসটা নিয়েছিলাম, যেটা আজকেই পরলাম। হ্যাঁ জানি অষ্টমী বলে কথা, একটু বেশি সাজতে হতো, বাট আমার আর লিটারেলি এনার্জি ছিল না। তাই পাড়ার ঠাকুরগুলো দেখলাম আর পাড়ার প্যান্ডেলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এইটা ছিল আমি যেই পাড়ায় থাকি সেই পাড়ার পুজোর প্যান্ডেল। আর তখন দেখলাম গিয়ে পুজো হচ্ছে, মানে অষ্টমী পুজো হচ্ছে। তারপর চলে গেলাম আমাদের পাশের পাড়াতে, মানে এটাও আমাদের পাড়া, আমরা আগে এই পাড়াতেও থাকতাম। তো এই মাঠে পৌঁছাতেই দেখলাম এই মাঠে হচ্ছে প্রোগ্রাম, আর তাই প্রোগ্রাম দেখার আগে একটু পেট পুজো করে নিতে হবে, তাই খেয়ে নিলাম দই ফুচকা। আর সত্যি বলতে আমাদের পাড়ার ফুচকা কাকুটা না দারুণ ফুচকা বানায়, সেটা দই ফুচকা হোক বা অন্য কোনো ফুচকা। তারপর আমরা কনসার্ট দেখলাম, প্রোগ্রাম দেখলাম, তারপরে শুরু হয়ে গেল এনাদের নাচ। মানে বুঝতেই পারছো কাদের নাচের কথা বলছি, তোমরা দেখেই নাও সেটা। এনারা নাচ দেখতে দেখতে আমরা জাস্ট হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম। আর শেষে আইসক্রিম খেয়ে আজকে দিনটা কমপ্লিট করলাম।